নমস্কার বন্ধু, মালতীর মিনি কিচেনে স্বাগতম। আজ আপনাদের কাছে নিয়ে এসেছি মিক্স ফ্রায়েড রাইস। ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। চলুন তাহলে রেসিপিটা বানানো যাক। প্রথমে আমি 1 প্যাকেট সোয়াবিন নিয়েছি। এটা কিন্তু ছোট দানার সোয়াবিন। সোয়াবিনগুলো গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে বেশ 2-3 বার জল দিয়ে ধুয়ে চটকে চটকে তুলে নিলাম। এবার ওর ভিতরে দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, সামান্য পরিমাণে লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ওটা মেখে নেব সোয়াবিনের সাথে, যাতে সুন্দরভাবে সোয়াবিনের মধ্যে ভিতরে মশলাগুলো ঢোকে। এবার আমি 2টো ডিম ফাটিয়ে দেব। একে একে 2টো ডিম সোয়াবিনের মধ্যে ফাটিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে সোয়াবিনের সাথে এটা মেখে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে মেখে নিলাম। এবার একটা কড়াইতে আমি গরম জল বসিয়ে দিলাম। দিয়ে তাতে এলাচ, লবঙ্গ, ডালচিনি দিয়ে আর সামান্য পরিমাণে লবণ ও একটু সাদা তেল দিয়ে দিলাম। রাইসের জন্য যে চালটা ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার জন্য, সেই চালগুলো এবার এই গরম জলের মধ্যে ঢেলে দিলাম। দিয়ে এবার বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। সোয়াবিনগুলো এবার এই তেলে বেশ ভালো করে ভেজে নেব। একে একে সব সোয়াবিনগুলোই কিন্তু আমি গরম তেলে ছেড়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। বেশ সুন্দর করে এখানে ভাজতে হবে, তাহলে গন্ধটাও খুব সুন্দর আসবে আর খেতেও কিন্তু খুব টেস্টি হবে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু একটা কথা বলতেই ভুলে গেছি। এইটা মাখার সময় কিন্তু 1 চামচ ব্রানির মশলাও দিয়েছিলাম। দেখুন, মনে হচ্ছে না সলিড মাংস। ভাজা বেশ হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে নিলাম। ভাজতে ভাজতে বেশ কিছুটা তোমার মেয়ে খেয়েই ফেলল। এদিকে দেখুন রাইসটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে, 90% কিন্তু হয়ে গেছে। এবার নামিয়ে নিলাম। এবার ওই যে তেলের কড়ার মধ্যে কিন্তু আমি দিয়ে দেব 2 চামচ মতন ঘি। দিয়ে এলাচ, লবঙ্গ ও ডালচিনি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি। আমি কিন্তু মিক্স রাইসের জন্য নিয়েছি একটা গাজর, বিনস, ধনেপাতা ও একটা টমেটো। এই তেলে কিন্তু একে একে সবগুলোই তুলে দেব। দিয়ে বেশ ভালো করে একটু ভেজে নিতে হবে। খুব বেশি ভাজার দরকার নেই, বেশ একটু সামান্য লাল লাল মতন হলেই চলবে। রাইসের জন্য কিন্তু বেশি ভাজলে কিন্তু খেতে টেস্ট থাকবে না। একটু ভাজা হয়ে গেলে দেখুন আমি টমেটোটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বেশ কয়েকটা কিশমিশ। দিয়ে সামান্য পরিমাণে লবণ ছড়িয়ে দিলাম। দিয়ে আমি কিন্তু 1 চামচ মতন ব্রানির মশলাটাও দিয়েছি। এতে কিন্তু ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসবে, যেহেতু এখানে সোয়াবিন দেওয়া, ডিম দিয়ে সোয়াবিনটা ভাজা আছে, ওই জন্য কিন্তু আমি এখানে ব্রানির মশলাটা দিলাম। আর মিক্স রাইসের মধ্যেও কিন্তু এটা চলে। দেখুন এবার আমি সেই ভেজে রাখা সোয়াবিনগুলো দিয়ে দিলাম। দিয়ে উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা কিন্তু রাইসের মধ্যে খুব সুন্দর লাগে। বেশ হালকা ঝাল ঝাল থাকলে কিন্তু বেশ ভালোই লাগবে। দেখুন কতটা সুন্দর লাগছে। ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু আমি আজকে রান্নাটা করে নিলাম। আপনারাও ঝটপট এমনভাবে বাচ্চাদের জন্য বাড়িতে বানিয়েই ফেলতে পারেন। সামান্য উপকরণেই কিন্তু আপনারা বাচ্চাদের বানিয়ে দিতে পারেন। আর একটা রায়তা বানিয়ে নিলাম। দেখুন 2 থেকে 3 টেবিল চামচ মতো টক দই দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটা গাজর কুচি,
একটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো একটা টমেটো কুচি, সাথে দিয়ে দেবো ধনেপাতা কুচি, বিট নুন আর চাট মশলা। এই দিয়ে কিন্তু রায়তাটা বানিয়ে নিলাম। আর একটু অল্প পরিমাণে দিয়ে দিলাম জল, দিয়ে বেশ ভালো করে এটা মাখিয়ে ঢেকে রেখে দেবো। দেখুন এখানে কিন্তু আমার রায়তাটা বানানোই হয়ে গেছে। উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করে দেবেন। সবার আগে ভিডিওটা ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার ভিডিওটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন এখানে কিন্তু আমার মিক্স ফ্রায়েড রাইস ও রায়তা বানানো রেডি।